হ্যালো দিদিরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে তথ্যটা তুলে ধরেছি সেটা হচ্ছে আশা কর্মীদের যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে কী কী পটভূমি ছিল, আন্দোলনের মূল দাবিগুলো কী ছিল, সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওটাতে। তো ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। সাথে সাথে আপনারা যদি এইরকম তথ্যভিত্তিক ভিডিও সবার আগে পেতে চান এবং লেটেস্ট ইনফরমেশনগুলো যদি সবার আগে পেতে চান, তো অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। এবং আপনারা এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন বা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেই ডিস্ট্রিক্টের নাম এবং আপনারা কতদিন পর্যন্ত কর্মরত রয়েছেন সেই সময়টা কিন্তু লিখে দেবেন কমেন্ট বক্সে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন বেশি কথা না বেড়ে দেখে নেওয়া যাক। 22শে আগস্ট কালীঘাট অভিযানে আমাদের আশাকর্মীরা যে কথাগুলো বলেছেন সেটা শুধু একজনের নয়, সমস্ত আশাকর্মীর মনের যন্ত্রণা এবং মনের কথা। যে দিদি বক্তব্য রেখেছেন তিনি আসলে আমাদের সবার কণ্ঠ তুলে ধরেছেন নিজের কণ্ঠ দিয়ে। যদি আমরা তার বক্তব্যটা একটু দেখি তাহলে তিনি বক্তব্যে বলেছেন, ও দিদি এই চাকরি কে দেয়, কে মদ খায়, কে গুটখা খায়, আমি ভেবে পাই না চাকরি করব নাকি ছেড়ে দেব। এবং সবাই মিলেই কিন্তু এই একটা স্লোগান তুলেছিল, আমরা 15 বছর ধরে ডেপুটেশন দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের কান্না কেউ শুনছে না। আর লক্ষ্মী ভাণ্ডারের দিদিরা কিছু না করেই পাচ্ছেন সুবিধা, অথচ আমরা মাঠে ঘাটে কাজ করেও পাচ্ছি না ন্যায্য প্রাপ্য। দিদির কথায় প্রতিটি শব্দই বাস্তব। প্রতিদিন আমরা ফিল্ডে কাজ করি, বাড়ি বাড়ি গিয়ে জ্বর কাশির খোঁজ নিই, মানুষ কেমন আছে তার খোঁজ নিই। আর এদিকে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছে তারা কোনো কাজ না করেই মাসে মাসে 1000-1200 টাকা পেয়ে যাচ্ছে। আর যদি আমরা আমাদের মাইনের দাবি তুলি তাহলেই কিন্তু সরকার পিছুপা হয়ে যাচ্ছে। সরকারের একটাই কথা, আমাদের কাছে টাকা নেই। যদি টাকা না থাকে তাহলে কোথার থেকে এই লক্ষ্মী ভাণ্ডার টাকা দিচ্ছে, কোথার থেকে পুজোতে সরকারের যে টাকা সেই টাকা ক্লাবগুলোকে দিচ্ছে। যদি নাই টাকা থাকে তাহলে আমাদের কেন প্রাপ্য বঞ্চিত থেকে হারানো হচ্ছে, এইরকম কিন্তু বক্তব্য তুলে ধরা হয়েছিল। এত কাজের চাপের মধ্যেও আমাদের ফর্ম ফিল আপ করতে হয়। সেই সিব্যাক ফর্মে আধার, মোবাইল, স্বাস্থ্যসাথী নম্বর, এমনকি কে কী খায় সেটাও লিখতে হয়। ভাবুন তো, এসব কি আশাকর্মীর পক্ষে সম্ভব? আমরা প্রায় 100 রকমের ওপরে কাজ করি, কেউ পায় 3000 টাকা, কেউ পায় 10,000 টাকা। একই কাজ করেও এত বৈষম্য কেন? তাই আমরা চাই সবাই যেন সমান বেতন পায়, ন্যূনতম 15 থেকে 16,000 টাকা। মাইক্রো প্ল্যানের মতো বিষয়ে বোঝানো হয়নি, অথচ আমাদের ওপর চাপানো হচ্ছে এই সমস্ত কাজ। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি এবং লড়াই চলছেই চলবে যতদিন না পর্যন্ত আমাদের এই সমস্ত দাবিগুলো মানা হচ্ছে, ততদিন কিন্তু আমাদের যে লড়াই, এই লড়াই চলছে। আজ আমরা কালীঘাটে বসছি, কাল আমরা অন্য অফিস ঘেরাও করব, সেখানে গিয়েও কিন্তু ঠিক আমাদের এই প্রতিবাদটাই থাকবে। আপনারা কি মনে করছেন সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। এবং তাদের যেই স্লোগানগুলো ছিল সেই স্লোগানগুলো যদি বলি, আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ, আমাদের ফিক্স স্যালারি 15,000 করতে হবে, আমাদের ট্রাভেল অ্যালাউন্স দিতে হবে, আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে, আমাদের স্বাস্থ্য বিমা দিতেই হবে, আমরা ন্যায় চাই, উই ওয়ান্ট জাস্টিস। এই যে স্লোগানগুলো, এই স্লোগানগুলো কিন্তু সবাই মিলে দিয়েছে এবং তাদের কিন্তু মূল যে বক্তব্য ছিল সেটা কিন্তু এটাই। তাদের কিন্তু এই সমস্ত দাবিগুলো কিন্তু আপনার মেনে নিতে হবে। তাদের যে ফিক্স স্যালারি সেটা কিন্তু একটা ফিক্স স্যালারি করতে হবে, তাদের যে সরকারি স্বীকৃতি সেই সরকারি স্বীকৃতি দিতে হবে, তাদের যে ট্রাভেল অ্যালাউন্স সেই ট্রাভেল অ্যালাউন্স কিন্তু দিতে হবে। এই সমস্ত দাবি নিয়ে তারা একজোট হয়েছে। যারা অঙ্গনওয়াড়ি দিদি রয়েছেন, অঙ্গনওয়াড়ি সহায়িকা রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন, তাদেরকে একটাই বলবো, আপনারাও যদি আপনাদের লড়াইটাকে এরকম জবরদস্ত করতে পারেন তাহলে আপনাদের যে বেতন সে বেতন কিন্তু বৃদ্ধি পারবে। কিছুদিন আগে শুনতেই পেয়েছেন যে গুজরাট হাইকোর্টের তরফ থেকে কিন্তু যে নোটিশ জারি করা হয়েছে সেখানে কিন্তু 24,000 আর 23,000 বা 22,000 টাকা কিন্তু তাদের যে স্যালারি সেই স্যালারি কিন্তু ইনক্রিজ করে দেওয়া হয়েছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা দাবি বলতে পারেন, একটা আশা বলতে পারেন, একটা স্বপ্ন বলতে পারেন। সেই স্বপ্ন কিন্তু সরকার করে দেখিয়েছে গুজরাট হাইকোর্ট। তো এইরকম যদি আপনারা কিছু করতে পারেন তাহলে আপনাদের যে বেতন সে বেতন বৃদ্ধি পাবে এবং এই সমস্ত কিছু যা যা আপনাদের দরকার সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু এইগুলো আপনারা মাথায় রাখবেন। আমাদের আশা দিদিরা প্রতিদিন জীবনে ঝুঁকি নিয়ে কাজ করেন, অথচ তাদের ন্যায্য দাবি এখনও পূরণ হয়নি। তাই এই আন্দোলনের কণ্ঠস্বর আমরা সবাইকে পৌঁছে দিতে চাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।